Assalamu alaikum. Welcome everybody on behalf of the online classes of Bhola district. I hope all of my dear students are hale and hearty, who are far and near. Thank you. বিশ্বের করোনা পরিস্থিতি সারা বিশ্বে করোনা পরিস্থিতির কারণে, মহামারী করোনার কারণে আমাদের স্বাভাবিক ক্লাসের কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে সরকার কর্তৃক অনলাইন ক্লাস চালু রয়েছে। তারই ধারাবাহিকতা অনুসরণ করে আমরা ভোলা জেলার পক্ষ থেকে অনলাইন স্কুলের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস অব্যাহত রাখছি। আজকে আমি অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমি আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক, বেদিরা সময় বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ভোলা সদর ভোলার পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। থ্যাংক ইউ। গতকালকের আমাদের ক্লাস ছিল ইংরেজি বিষয় নিয়ে, আজকেও তার দ্বিতীয় পর্ব। ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো প্রেজেন্ট, বর্তমানে যে আমরা কাজটা করছি সেটাকেই আমরা বর্তমান কাল বাংলা ব্যাকরণে এবং ইংরেজিতে বলা হয় প্রেজেন্ট টেন্স। গতকালকে যেটা আমরা করেছি সেটা ছিল অতীতকাল, ইংরেজিতে পাস্ট টেন্স। আগামীকাল যে কাজটা করব সেটা হচ্ছে ভবিষ্যৎকাল, ইংরেজিতে ফিউচার টেন্স। অতএব আজকের আমাদের আলোচ্য বিষয় টেন্স। বা কাল। গত পর্বের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের ধরন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রেজেন্ট টেন্সের কে 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সেটার স্ট্রাকচার বা গঠন আমরা নিয়ে আলোচনা করছি। তোমরা বাসায় নিশ্চয়ই এর প্র্যাকটিস করেছো, অনুশীলন করেছো। আশা করি সেই কাজগুলো তোমরা আমার মেসেঞ্জার বক্সে পাঠিয়ে দিবে। তো যাই হোক, আমরা আজকে শুরু করব পাস্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। পাস্ট টেন্স, 4 প্রকার, যথা পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আমরা এর গঠন নিয়ে আলোচনা করছি বা স্ট্রাকচার। যে ক্রিয়া বা যে ভার্বের কাজ অতীতকালে সংঘটিত হয়েছিল বা ঘটলো ইত্যাদি বোঝায়, সেটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এর গঠন হচ্ছে সাবজেক্ট বা কর্তার পরে, সাবজেক্ট মানে কর্তার পরে পাস্ট ফর্ম এর ভার্ব হয়, অর্থাৎ বি টু হয় এবং ভার্ব হয় এরপর অবজেক্ট বা বাকি অংশ বসে।
অর্থাৎ সাবজেক্ট বা কর্তার পরে পাস্ট ফর্মের ভার্ব হবে এবং এরপরে অবজেক্ট বা বাকি অংশ বসে। নিশ্চয়ই বুঝতে পারছো স্টুডেন্ট? থ্যাংক ইউ। এখন আমরা উদাহরণে যাচ্ছি। পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ আমরা যেভাবে জাস্ট গঠনটা বলছি সেভাবে আমরা উদাহরণ দিব পাস্ট ইনডিফিনিট টেন্সের। যেমন I wrote a story. I wrote a story. Subject ভার্বের V2 প্লাস অবজেক্ট। নিশ্চয়ই বুঝতে পারছো? এখন তোমরা নিজেরা বাসায় ট্রাই করবা যে কিভাবে এর আরও বেশি বেশি উদাহরণ দেওয়া যায়। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। she made a toy. Subject V2 plus object. নেক্সট আমি এখানে একটা উদাহরণ লেখার জন্য দিচ্ছি। তোমরা নিজেরা এটা করো। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা উদাহরণ। উই সঠিক ভার্বটা বসে বা উই ক্যাচ এ বিগ ফিশ। নিশ্চয়ই তোমরা এখন এটা করতে পারবে। আমি উত্তরটা বলছি। ক্যাচটার B3 হবে কট, COUGHT, কট। অর্থাৎ উই কট এ বিগ ফিশ। আমার উত্তরের সাথে তোমরা উত্তর মিলিয়ে নেবে। থ্যাংক ইউ। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস। নাম্বারে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন সাবজেক্ট বা কর্তার পরে বি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসে এবং মূল ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। তোমরা আমার সাথে খাতায় লিখে নাও। সাবজেক্ট বা কর্তার পরে বি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। অর্থাৎ সংক্ষেপে আমরা যদি লিখি সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন অর বাকি অংশ। থ্যাংক ইউ। এবার আমরা একটা উদাহরণ দিচ্ছি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। উদাহরণ, আচ্ছা, সাবজেক্ট ভার্ব ওয়াজ অথবা ওয়ার, সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ওয়াজ, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। আমরা দুইটা উদাহরণ দিব এই নাম্বারে। উই ওয়ার প্লেইং
ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম, খেলিতেছিলাম বা খেলছিলাম। উই ওয়ার প্লেয়িং ফুটবল, এখানে সাবজেক্ট ওয়ার প্লুরাল, এখানে প্লুরাল সাবজেক্টটা, এই জন্য ওয়ার বসছে, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট বা বাকি অংশ। ওকে, নেক্সট, she was making a basket, সাবজেক্ট প্লাস ওয়াজ সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ বসছে এবং মূল ভার্বের সাথে আইএনজি, এরপরে এক্সটেনশন বা অবজেক্ট বাকি অংশ। ওকে, এবার তোমরা নিশ্চয়ই একটা তোমাদের জন্য একটা করার জন্য দিচ্ছি, প্র্যাকটিস করো। তোমরা খাতায় লিখে নাও এবং এটা নিজেরা করো। রানা was where take tea, এটাকে কারেকশন করো, আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। রানা থার্ড পারসন, এর সাথে এই জন্য আমরা বসাবো ওয়াজ, ভার্বের সাথে, এখানে ভার্ব হচ্ছে টেক, টেকের সাথে আইএনজি যোগ করলে ইটা উঠে যাবে, আইএনজি যোগ হলে পরের ই উঠে যাবে, টেকিং টি, রানা চা খাচ্ছিল। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা যাচ্ছি তৃতীয় নাম্বারে, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে সংজ্ঞাটা হচ্ছে একটু ক্রিটিক্যাল, অতীতকালে দুটি ঘটনার মধ্যে যেটি পূর্বে সংঘটিত হবে সেটাকে বলা হবে পাস্ট পারফেক্ট, এবং যেটি পরে সংঘটিত হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে একসাথে দুটো কাজ হবে, একই সাথে দুটো কাজ হবে, একটা একটু আগে এবং একটু পরে হবে, অতীতকালে দুটা কাজ হবে। আমরা জাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা লিখছি। এখানে সাবজেক্ট বা কর্তার পরে হ্যাড বসে এবং মূল ভার্বটি B3 হবে। মনে রাখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সে অলওয়েজ ভার্বটা B3 হবে আর প্যাসিভ ভয়েস। ওকে স্টুডেন্ট, অর্থাৎ সংক্ষেপে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট, ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন আমরা একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে নিশ্চয়ই বিষয়টা ক্লিয়ার হবে। যেমন ঘন্টা, ছাত্ররা শ্রেণীতে প্রবেশ করার পূর্বে ঘন্টা বাজলো। ছাত্ররা শ্রেণীতে প্রবেশ করার
পূর্বে ঘন্টা বাজলো। তাহলে কোন কাজটা আগে হচ্ছে? নিশ্চয়ই তোমরা উত্তর বলতে পারছো যে আগে ঘন্টা বাজছে, তাহলে সেটাই হবে পাস্ট পারফেক্ট টেন্স। ঘন্টা বাজার পূর্বে, দি ঘন্টা ইংরেজি, দি বেল হ্যাড V3 বাজা, রিং র্যাং রাং RUNG, the bell had rung before the students entered the classroom. ঘন্টা বাজার ছাত্র শ্রেণীতে প্রবেশ করার পূর্বে ঘন্টা বাজলো, অর্থাৎ আগে ঘন্টা বাজছে, তারপরে ছাত্রছাত্রীরা শ্রেণীতে প্রবেশ করলো। একই সাথে দুটো কাজ এখানে মনে রাখতে হবে যে বিফোর এর পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর এর পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং আফটারের পরে পাস্ট ইনডিফিনিট। বিফোরের পূর্বে বসবে পাস্ট পারফেক্ট টেন্স, আর আফটারের পরে। আমি বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ প্রথমটুক হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দ্বিতীয়টুক পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, এটাকে আমরা আবার দেখাচ্ছি। আমি মাঠে পৌঁছার পর খেলা শুরু হলো। আমি মাঠে পৌঁছার পর খেলা শুরু হলো, তাহলে আগে আমি মাঠে পৌঁছছি, আমি মাঠে পৌঁছার পর খেলা শুরু হলো, তাহলে আগে আমি মাঠে পৌঁছছি, এখানে পর ব্যবহার করছি, আফটার। বিফোরের পূর্বে এবং আফটারের পরে, তাহলে দি গেম game started to past indefinite tense. The game started after I had. The game started after I had reached or arrived. After I had reached the field. The game started after I had reached the field. আমি মাঠে, অর্থাৎ আমি মাঠে পৌঁছার পর খেলা শুরু হলো। থ্যাংক ইউ। এভাবে তোমরা নিজেরা বাসায় আরও পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ লিখে খাতায় লিখবে এবং আমার মেসেঞ্জার বক্সে তোমরা দেখাতে পারো। আমার মেসেঞ্জার বক্সটা আমি লিখে দিচ্ছি, MA রহিম, পাস্ট পারফেক্ট টেন্স। মেসেঞ্জার বক্সের তোমরা অ্যাড্রেসটা লিখে নাও, আইডি। ওকে, নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স 4 নম্বরে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন, আমরা গঠনটা লিখছি সহজ ভাষায়। যে ক্রিয়ার কাজ বা যে ভার্বের কাজ অতীতকালে দীর্ঘ সময় যাবৎ চলিতেছিল বা চলছিল, ঘটিতেছিল বা ঘটছিল এমন বোঝায়, সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এর গঠন হচ্ছে সাবজেক্ট বা কর্তার পরে হ্যাড বিন বসে এবং
মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এর সাথে আইএনজি যোগ হয়। এর সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে অনেকটা সাদৃশ্য আছে। সেখানে হ্যাভ বিন বসছে, এখানে শুধু হ্যাড বিন বসছে। হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি এবং এরপরে বাকি অংশ বসে। আর একটা জিনিস হচ্ছে, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলেছি যে সময়ের উল্লেখ থাকলে সেক্ষেত্রে সিন্স, আর সময়ের উল্লেখ না থাকলে আমরা ফর বসাবো। এক্ষেত্রেও তদ্রূপ। আমরা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণে যায়। যেমন she had been suffering, ভার্বের সাথে আইএনজি। she had been suffering কোনো রোগ থেকে হলে from, she had been suffering from COVID-19 for 14 days। সে 14 দিন যাবৎ কোভিড-19 ভুগিতে ছিল। নেক্সট আমরা যাচ্ছি উদাহরণে। দ্বিতীয় উদাহরণ, ইট, সাবজেক্ট না থাকলে আমরা ইট বস করি। ইট হ্যাড বিন এখানে 14 দিনের কথা বলা হয়েছে। কত থেকে কতদিন সেখানে টাইম ফিক্সড করা ছিল না, নির্দিষ্ট ছিল না। ইট হ্যাড বিন রেইনিং, ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, হ্যাড বিন রেইনিং সিন্স, এখানে সময়ের উল্লেখ, সিন্স লাস্ট সানডে, গত রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং সিন্স লাস্ট সানডে। তোমরা তোমাদের বাড়িতে আরও এই ধরনের উদাহরণ প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা টেন্স থেকে, প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট থেকে 2টো, ফার্স্ট কন্টিনিউয়াস থেকে 2টো এবং ফার্স্ট পারফেক্ট থেকে 2টো, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে 2, মোট 8টা উদাহরণ তোমরা খাতায় লিখে আমার মেসেঞ্জার বক্সকে দেখাতে পারো অথবা তোমার খাতায় লিখে নিবি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ। তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।